মোবাইলের সমস্যাটা তো অলরেডি মোবাইলের দোকানে নিয়ে গিয়ে তো ভাইরা অলরেডি মোবাইলটা আমার ঠিক করে চ্যানেলটাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু তারপরে সকালে উঠে যে তোমাদের কথাটা বললাম, সকালে উঠে দেখছি আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে আজকে সকালবেলা। তো ডিমনিটাইজে ভীষণ খারাপ বলছি, ইউটিউবে বলে গাইডলাইন্স ভেঙে দিয়েছি। কোন ভিডিও করেছি আমি জানি না, আমি তো এমন কোনো ভিডিও করি না। তো বলছি ইউটিউবের গাইডলাইন্স ভেঙে দিয়েছি। তো ওই থেকে অনেক ভিডিও ডিলিট করা হয়েছে, ভীষণ মন খারাপ। তার মধ্যে সমস্যা আমার আরও একবার তোমাদের অনেক দিন আগেই সেই 2-3 বছর যেগুলো বলেছিলাম যে আমার পেটে একটা মানে সমস্যা হয়েছিল। তো সেই পেটের সমস্যাটা তো ওষুধ খেয়ে আমি মানে 2-3 বছর আগের কথাটা বলছি, তো কিছুটা কমেছিল ওষুধটা খেয়ে। তো আমাকে আলট্রাসাউন্ড করতে বলেছিল, তো সেই আলট্রাসাউন্ডটা আমি করতে পারিনি। মানে সবাই মানে ওষুধটা খেয়ে সেরে গেছিলো, তো ভাবলাম আর করতে হবে না। কিন্তু সেই সমস্যাটা আবার এখন দেখা দিয়েছে, তো সেই জন্য আজকে ডাক্তার দেখাতে গেছিলাম। তো তোমাদেরকে আর দেখাতে পারিনি, কারণ এত টেনশনের মধ্যে আমি মোবাইল আর করতেই পারিনি। ভালোই লাগলো না, ভিডিও করার ইচ্ছাও জাগলো না, তো ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম এখন তোমাদেরকে এই সমস্যাগুলো আমি বলবো, তো সেটাই বলতে এসেছি। তো ডাক্তারের কাছে গিয়ে দেখলাম, তো ডাক্তার প্রথম আমাকে দেখে তারপরে বলছে তোমাকে কোনো ওষুধ দেওয়া যাবে না, কারণ যখন আলট্রাসাউন্ড আর ব্লাড টেস্ট না হয় তো আমরা রিপোর্ট না দেখলে পরে তোমাকে বলে ওষুধ দেবো না। তো সেটা ডাক্তার বললো। তো সেটা ওইখানেই মানে ব্লাড টেস্ট আর রিপোর্ট করলাম। তো দেখো ব্লাড টেস্টটার মানে ব্লাডটা যে আমি করে এসেছি, যে ডাক্তারের এটা হলো প্রেসক্রিপশান, এটা ডাক্তারের প্রেসক্রিপশান। আর এটা হচ্ছে কি যে আমি ব্লাডটা টেস্ট করেছি সেটা। তো ব্লাডটার রিপোর্টটা অলরেডি আমাকে আজকে দেয়নি, আজকেই আমি করেছি। তো ব্লাডটা আমি কালকে আমাকে রিপোর্টটা দিবে, টেস্টটা আজকে হয়েছে, তো একদিনে বললো দেওয়া যাবে না, তো ব্লাডটার রিপোর্ট দেওয়া যায়নি। আর পেটের যে আমি আলট্রাসাউন্ডটা করেছি, এই যে পেটের আলট্রাসাউন্ডটা আমাকে এই যে ছবিটা দিয়েছে তোমরা, এটা হচ্ছে আমার পেটের আলট্রাসোনোগ্রাফি। তো পেটের আলট্রাসোনোগ্রাফির সমস্যার আমার কারণ হচ্ছে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তারা তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা আছে আমার, এই জায়গাটা থেকে বাপরে এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে আমার সমস্যাটা দেখা দিয়েছে, এই জায়গাটা থেকে আমার ব্যথা স্টার্ট করে। তো সেটা অপারেশন করতে হবে বলেছে, তো সেটা অপারেশন করেই ঠিক করা যাবে। তো সেটা এখনও ডেটটা আমরা নিইনি। তো এই জায়গাটা দেখো উঁচু হয়ে আছে, কী যে পেটে একটা আছে বলে জানি না। মানে ছেলেটা হওয়ার সময়, আমার ছেলেটা হয়েছিল মানে হসপিটালে, নার্সিংহোমে কোনো হয়নি, মানে হসপিটালে মেডিকেল কলেজে হয়েছে। তো সেই ডাক্তারটা হওয়ার সময় এই জিনিসটা আমার ভালো করে বের করে নিই পেট থেকে, তার জন্য এই সমস্যাটা আমার দেখা দিয়েছে। দেখো এই জিনিসটাকে বলে রেখে দিয়েছে পেটের মধ্যে, বলে না সরকারির মতোই কাজ। তো সেরকম ব্যাপারটা হয়ে গেছে, এখন সমস্যাটা দেখা দিচ্ছে। তো সেটাই এখন আমার ভীষণ সমস্যার কারণ, মানে বললাম যে ভীষণ কাল থেকে আমার মানে দিনটা ভালো যাচ্ছে না। এখন এই জিনিসটাকে অপারেশন করে আমাকে বের করতে হবে, সেটাই ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। মানে ভীষণ আজকে তো ভীষণ এই কথাটা শুনে মানে যা মোবাইলে হয়েছিল চ্যানেলে, তো সেটা ব্যাপার হয়েই গেল। কিন্তু এই ডাক্তারের রিপোর্ট দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। বাড়ির কারো পরিস্থিতিটা ভালো নেই, তো মন সবারই খারাপ। তো ভিডিও কোনো করতে পারিনি, মানে ভিডিও করার কোনো ইচ্ছাই জাগছে না। তো তার জন্য ভাবলাম এখন একটু বসলাম। তো এখন ওষুধগুলো আমাকে মানে অলরেডি 15 দিনের এখন ওষুধটা দিয়েছে। কবে আমরা অপারেশনের ডেটটা নেব সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, এখনও আমরা নিইনি। মানে অপারেশনের ডেট নেওয়াতে একটা মানে সময় দেখে মানে টাকা পয়সারও ব্যাপার আছে, সেটা করতে হবে। তো ডেটটা নেব হচ্ছে আর কি। তো দেখো 15 দিনের ওষুধটা দিয়েছে, তো আমরা 10 দিনের ওষুধটা নিয়েছি। এই 10 দিনের ওষুধটা দিয়েছে, রাত্রেবেলা আমাকে খেতে হবে, এখনও খাইনি, এখন খাবো অলরেডি ওষুধটা। তো আমি ভাবলাম তোমাদের আগে দেখিনি, তোমাদেরকে দেখে তারপরে আমি ওষুধটা খাবো। দেখো আমার 10 দিনের ওষুধটা দিয়েছে, কিন্তু ভীষণ মনটা খারাপ। আর কি বলবো তোমাদের বলো, আর কিছু বলার মতো নাই আমার, মানে কিছু বলার মতো নাই। তো এখন দেখি কেমন করে ঠিক এই অপারেশনটা করে যদি ঠিক হয়ে যায়, ঠাকুরের কাছে এটাই আমি প্রে করি যেন এই অপারেশনটা করে আমার যেন তাড়াতাড়ি পেটের সমস্যার কারণটা মানে ঠিক হয়ে যায়। পেটে মানে অত্যাধিক যখন তখন পেটে যন্ত্রণা উঠে যায় ওই জিনিসটার জন্য।
একটা কথা বলার আছে। ডাক্তার যখন আমি বুঝেছি এটাই কি, ডাক্তার যখন জিনিসটা করেছিল, তো আমার সিজার করে অলরেডি বাচ্চাটা হয়েছিল। তো যখন ওরা সিজারটা করেছিল, তো পেটের এই জিনিসটা ভালো করে পরিষ্কার করে দেওয়া দরকার ছিল ওদের, কিন্তু ডাক্তার এটা কিন্তু ভুল করেছে। কিন্তু এই থেকে বড় ধরনেরও একটা, যদি আমি এখন আমার জিনিসটা ধরা পড়ে গেছে, যদি না পড়তো তো আমার তো একটা বড় ধরনেরও কোনো কিছু হয়ে যেতে পারতো। এখন মানে পেট কাটা অবস্থায় আবার আমাকে মানে পেটটাকে অপারেশন করতে হবে, তো দুটো অপারেশন হয়ে যাচ্ছে, তো এটা বিরাট সমস্যারই ব্যাপার। তো আর কিছু করার নেই, বলে না যেটা হওয়ার আছে সেটা তো হবেই, তো সেটাই হচ্ছে আমার সাথে। তো ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তোমরা। দেখো একটা ওষুধ খেয়ে নিয়েছি আর একটা ওষুধ আমি খাবো, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। প্লিজ ভিডিওটা অবশ্যই দেখবে আর প্লিজ শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, চললাম তাহলে, ওষুধটা খেয়ে নিই। তোমরা ভাববে দিদিমণি মিথ্যা বলে, কিন্তু এটা মিথ্যা নেই, সত্যি আমার সাথে এরকম হয়েছে ব্যাপারটা। ঠিক আছে, চললাম তাহলে, আসলাম, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। কারোর সাথে এরকম যেন আর না হয়, আমার যেরকম হয়েছে আমার সাথে, তো কারোর সাথে যেন এরকম পরিস্থিতি না আসে কারো। তো টাটা, গুড নাইট। These brothers my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that?